একটু ভেবে দেখুন তো, আপনি হয়তো পড়ার টেবিলে বসেছিলেন বা ল্যাপটপে খুব জরুরি একটি কাজ করছিলেন। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। আপনি ভাবলেন, এক সেকেন্ড, এক সেকেন্ডের জন্য একটু দেখি কার মেসেজ এসছে বা কার রিল এসছে নতুন। তারপর তারপর সেই এক সেকেন্ড যে কখন 1 ঘন্টায় বদলে গেল আপনি টেরও পেলেন না। যখন ফোনটা পকেটে রাখলেন, ততক্ষণে আপনার মনের মধ্যে একটা মারাত্মক অপরাধ বোধ আর খিটখিটে মেজাজ ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। আপনি একা নন। একে বিজ্ঞানের ভাষায় বলে দি অ্যাটেনশন ইকোনমি, যেখানে পৃথিবীর বড় বড় টেক কোম্পানিজগুলো আপনার মনোযোগ চুরি করে কোটি কোটি টাকা কামাচ্ছে, আর তার বিনিময়ে আপনার কেরিয়ার, আপনার পড়াশোনা, আপনার জীবনটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আজ 2026-এর এই কঠিন কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে আমি আপনাকে এমন 5টি নতুন প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক হ্যাকের কথা বলবো, যা আপনার মনোযোগের রিমোট কন্ট্রোল আপনার হাতে ফিরিয়ে দেবে। আর ইউ রেডি? তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম হ্যাক, দ্য 20-মিনিট বাফার জোন। আমরা যখনই কোনো কঠিন কাজ যেমন পড়াশোনা বা কোনো নতুন প্রজেক্টের কাজ শুরু করি, প্রথম 15 থেকে 20 মিনিট আমাদের মস্তিষ্ক প্রচণ্ড বাধা দেয়। ঠিক এই সময়েই সব থেকে বেশি ফোন হাতড়াতে ইচ্ছে করে, জল খেতে ইচ্ছে করে, আবার কখনো কখনো টেবিল গোছাতে ইচ্ছে করে। আজ থেকে নিজের ব্রেইনকে একটা ফাঁকি দিন। যখন এই কাজে বসবেন, নিজেকে বলুন, আমি মাত্র 20 মিনিটসের জন্য কোনো দিকে না তাকিয়ে কাজটা করব। তারপর যা ইচ্ছে তাই করব। বিশ্বাস করুন, এই 20 মিনিটসের অদৃশ্য দেয়ালটা পার হলেই আপনার ব্রেন নিজে থেকে একটা ফোকাসড স্টেটাসে চলে যায়। কাজ শুরু করার প্রথম 20 মিনিটই হলো আসল যুদ্ধ। এটা পার করতে পারলেই কেল্লা ফতে। নাও হ্যাক নাম্বার 2। আমাদের এই 2 নম্বর হ্যাকটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমি আমার এক সিনিয়রের কাছ থেকে এই বিষয়ে জানতে পারলাম, তারপর একটুখানি রিসার্চ করে নিজের ওপর অ্যাপ্লাই করলাম, দেখলাম বেশ ইউজফুল এই হ্যাকটি। তাই আপনাদের জন্য আজকে হ্যাক নাম্বার 2-তে থাকলো সেই হ্যাক। আজকাল আমরা সবাই পড়ার বা কাজের সময় ব্যাকগ্রাউন্ডে একটু লোফি বা লিরিক্স ছাড়া গান শুনতে পছন্দ করি, কিন্তু সাইকোলজি বলছে অনেক সময় ওই লোফি মিউজিকটাই আমাদের ইমোশনালি ডিস্ট্র্যাক্ট করে দেয়। এর বদলে আজ থেকে একটা সায়েন্টিফিক সাউন্ড ব্যবহার করতেই পারেন, যাকে বলা হয় বাইনোরাল বিটস। গবেষণায় দেখা গেছে হেডফোন পরে এই নির্দিষ্ট 40 হার্টজের ফ্রিকোয়েন্সির সাউন্ড ব্যাকগ্রাউন্ডে বাজলে আপনার মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। এটি বাইরের সমস্ত কোলাহলকে ব্লক করে দেয় এবং ব্রেইনকে শান্ত রাখে। এই 3 নম্বর হ্যাকটি 8 থেকে 80 আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে তারা খুব স্মার্টলি মাল্টিটাস্কিং করছে, ল্যাপটপে বসে কাজ করছে, আবার পাশে ফোন রেখে প্রতি মিনিটে হোয়াটসঅ্যাপে চ্যাট দেখছে। ভাবছে এতে মাত্র 2 সেকেন্ড সময় নষ্ট হচ্ছে। তাতে কি? ভুল। সাইকোলজিতে একটা টার্ম আছে যাকে বলা হয় অ্যাটেনশন রেজিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ। যখনই আপনি কাজ ছেড়ে 1 সেকেন্ডের জন্য ফোনের স্ক্রিন দেখেন, আপনার মনোযোগের একটা বড় অংশ কিন্তু ওই চ্যাট বা রিলের ভেতরই আটকে থাকে। ফলে যখনই আপনি আবারও কাজে ফিরে আসেন, ব্রেনকে দ্বিগুণ এনার্জি খরচা করে সেই কাজটিতে যেতে হয়। তাই কাজ করার সময় ফোনকে অন্য রুমে পাঠিয়ে দিন। চোখের আড়াল মানেই মনের আড়াল। হ্যাক নাম্বার 4, ভিজুয়াল নো গো সিগন্যালস। আপনার টেবিলের ওপর যদি ফোন, হেডফোন, জলের বোতল, চাবির রিং সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তবে আপনার ব্রেন কনস্ট্যান্টলি ডিস্ট্রাক্টেড হবে। আমাদের এই 2 চোখ, এই চোখের সামনে যা থাকে ব্রেন কিন্তু সেটার দিকেই মন দিতে চায়। তবে হ্যাঁ, এর একটা সমাধানও আছে, যার নাম এনভায়রনমেন্ট ডিজাইন। কাজের টেবিলে বসার আগে টেবিল থেকে সমস্ত আবর্জনা, ডিস্ট্রাকশন করার মতন সমস্ত বস্তু সরিয়ে ফেলুন। টেবিলে শুধু সেই জিনিসটাই থাকবে যা আপনার কাজের জন্য জরুরি। চোখের সামনে থেকে অপশন সরে গেলে ব্রেন বাধ্য হয় আপনার কাজের দিকেই ফোকাস করতে। শেষ পয়েন্টটা সব থেকে বেশি জরুরি। অনেক সময় 1 ঘন্টা ফোন ঘেঁটে ফেলার পর আমাদের তীব্র অপরাধ বোধ হয়, নিজের ওপর রাগ হয়, খিটখিটে লাগে, আর আমরা ভাবি আজকের দিনটাও মাটি, কাল থেকে নতুন করে শুরু করব। এই গিল্ট বা অপরাধ বোধ আমাদের পরের দিনও কাজ করতে দেয় না। তাই আজ থেকে নিজেকে অপরাধী ভাবা বন্ধ করুন।
মানুষ হিসেবে ভুল বা ডিস্ট্র্যাকশন আসতেই পারে। 1 ঘন্টা নষ্ট হয়েছে, ঠিক আছে, নিজেকে ক্ষমা করুন, একটা গভীর শ্বাস নিন, আর এই মুহূর্ত থেকেই আবারও কাজে ফিরে যান। মনে রাখবেন, আফসোস মানুষকে অলস করে তোলে, আর সেলফ ক্যাপশন মানুষকে আবারও ট্র্যাকে ফেরায়। আজকের পর আপনার মনোযোগ চুরি করার ক্ষমতা যেন কোনো টেক কোম্পানির না থাকে। 20 মিনিটের ব্যারিয়ার পার করুন, বাইনোরাল বিটস ব্যবহার করুন, আর হ্যাঁ, নিজের টেবিলকে মিনিমালিস্টিক বানিয়ে নিন। আমি দেখতে চাই আমার 1 লাখ পরিবারের কজন সদস্য আজ থেকে নিজের ফোকাসের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিতে তৈরি। যদি আপনি এই ফোকাস চ্যালেঞ্জটা নিতে তৈরি হন, তাহলে এক্ষুনি কমেন্ট সেকশনে আপনার নাম, আপনার লক্ষ্য এবং তারই সঙ্গে লিখুন আই অ্যাম ফোকাসড। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ব। তারই সঙ্গে আজকের এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট, আর হ্যাঁ, শেয়ার করুন এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সঙ্গে যার এই মুহূর্তে ফোকাস হওয়া খুব দরকার। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।